হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। বৈদিক ম্যাথসের নবম ক্লাস, টপিক স্কোয়ার। আজ আমাদের বিষয় কোনো সংখ্যার বর্গ জানা থাকলে তার ঠিক আগের সংখ্যার বর্গ নির্ণয়ের নিয়ম। তো আমাদের অঙ্ক করার সময় দেখবি কিছু কিছু সংখ্যার বর্গ আমাদের অটোমেটিক মনে থাকছে। তো আশেপাশের তার ঠিক আগের সংখ্যার বর্গ ধরো আমাদের মনে পড়ছে না, তখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, যেমন ধরো একটা সংখ্যার বর্গ কত বলা যেতে পারে। তোমার 25-এর একটা বর্গ আছে, এটা খুব সহজে সবার মনে থাকে। যেমন 25-এর যদি বর্গ থাকে সেটা হচ্ছে 625। এটা আমাদের অনেকের মনে থাকে, কিন্তু যদি বলে ঠিক তার আগের সংখ্যার বর্গ কত, ওকে, মানে 24-এর বর্গ কত হবে, 24-এর বর্গ কত হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু আবার অনেকে গুণ করতে বসবো, কারণ আমাদের মনে নাও থাকতে পারে। কিন্তু 25-এর বর্গ যে 625 হতে পারে, এটা সহজে মনে রাখার মতো একটা সংখ্যা, মনে থাকেও অনেক সময়, কিন্তু 24 এটা মনে নেই। তখন আমরা কি করব, তাহলে কোনো সংখ্যা 25 ধরো এবং তার আগের সংখ্যা তাহলে 24, তাহলে 24-এর বর্গ কি করে বের করব। বা কোনো সংখ্যা ধরো আমাদের 15, তার বর্গ আমাদের মনে আছে, কিন্তু ঠিক তার আগের সংখ্যার বর্গ আমাদের মনে নেই। বা কোনো সংখ্যা 13, ঠিক তার আগের সংখ্যা 12-এর বর্গ আমাদের মনে নেই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো যেহেতু আমরা 25টা এখানে নিয়েছি, এখানে একটু 25টাকে দিয়ে দেখবো 25-এর আগের সংখ্যা বর্গ 24 কি করে বের করব। তো আমাদের এক্সাম্পল কি হতে পারে, কোশ্চেনটা দেখো। যদি কোশ্চেনটা এরকম থাকে, 25 স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 হলে 24-এর বর্গ কত হবে, এটা আমাদের কোশ্চেন। 25 স্কোয়ার যদি 625 হয়, তাহলে 24-এর বর্গ কত। তো দেখো, এই সূত্রের সাহায্যে আমরা কি করে বের করতে পারি, তাহলে আমাদের এখানে 25 24-এর বর্গ বের করতে বলেছে। তো দেখো, আমাদের প্রথমে রয়েছে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এখানে হচ্ছে আমার 25, এখানে আমরা যেহেতু টুকছি সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, কিন্তু তোমরা যখন থ্রোলি করবে এগুলোর কিন্তু সময় অনেকটা কম লাগবে। মাইনাস আমাদের কিন্তু এ কে রয়েছে, এখানে যেহেতু 25 সংখ্যাটার বর্গ আমরা জানি, এর মান হচ্ছে 25, এখানেও 25-এর স্কোয়ার করলাম, প্লাস সেই সংখ্যা বলতে যার বর্গ বের করতে হবে। তো যার বর্গ বের করতে হবে সে 24। তো দেখো, 25-এর স্কোয়ার আমরা জানি বলেই 24-এর স্কোয়ারটা বের করতে পারছি। সেক্ষেত্রে 625 বিয়োগ 5 আর 4 কত হবে, 5 আর 4 9, 2 আর 2 4। তো বিয়োগ করে দাও। বিয়োগ করারও কিন্তু আমাদের কিছু সহজ নিয়ম আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। সেটা পরবর্তী ক্লাসে যখন বিয়োগের সংক্ষিপ্ত নিয়মগুলো শেখাবো তখন। তো এখন আমরা থ্রোলি বিয়োগটা করি। তাহলে এখানে 7 574 হচ্ছে আমাদের কিন্তু 24-এর বর্গ করে। তো আমরা একবার 24-এর গুণই করে দেখি। সরি, ভুল হলো। 24-এর আমরা একটা গুণ করে দেখি। 24 গুণ 4 4 16 6, ওখানে আমাদের কত হয়েছিল, ওহো সরি, এখানে আমার ভুল বসানো হয়েছে। সরি সরি সরি, 6 হবে এখানটায়। 6 হাতে আমার 1 4 2 1 9 গুণ 4 2 8 2 4। দেখো 6
9 9 18, এখানে 17 7 8 1 4 5 576। তো দেখো এখানে 576। আমরা প্রথম বিয়োগটা ভুল হয়েছিল, এই জন্য আমরা 4 বসিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো আমরা একটা যেহেতু বড় সংখ্যা নিলাম, আমরা একটা ছোট সংখ্যা নিয়ে করে দেখি বিষয়টা ঠিক কী দাঁড়াচ্ছে। ধরো আমরা জানি 6 বর্গটা আমাদের জানা আছে, 6 বর্গটা আমাদের জানা আছে, সেক্ষেত্রে 5 বর্গটা আমাদের বের করতে হবে। ওকে, সো দেখো প্রথমেই যেটা এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার মানে এখানে 6 স্কোয়ার মাইনাস আমাদের কিন্তু এ প্লাস বি ছিল, এ এখানে কত 6, আর বি নয় সরি, মানে সেই সংখ্যা বলতে যার বর্গ বের করতে হবে। আমি এখানে বসিয়ে দিলাম 36 বিয়োগ 6 5 কত 11। তো দেখো 25ই হচ্ছে বিয়োগফল। তো এইভাবে কিন্তু আমরা তার আগের সংখ্যার বর্গ বের করতে পারি খুব সহজে। তো এরকম কিছু কিছু বড় বড় সংখ্যা থাকে যেগুলোর বর্গ আমরা এভাবে বের করতে পারি। নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো এটারই ঠিক উল্টো। এখানে রয়েছে কোনো সংখ্যা বর্গ জানা, তার ঠিক আগের নেক্সট ক্লাসে আমরা শিখবো পরের সংখ্যাটার বর্গ কী হবে। ওকে, তো আজ এ পর্যন্তই, টাটা।